ওকে, বাকিরাতুন মানে বাকিরাতুন মানে কি? স্টিমার। চলো, ফিনজানুন মানে একটি কাপ। একটি কাপ। মিফতাহুন মানে একটি। আচ্ছা, আসালুন মানে আসালুন মানে কি? আসালুন হানি। বুঝতে পারছো তো? হানি হবে। ওকে, চলো এখান থেকে ট্রান্সলেট করো ইংলিশ এবং আরবিকে। আমরা একটু দ্রুত পড়ে যাবো এবার থেকে, হ্যাঁ? যেহেতু তোমরা বেসিক জিনিসটা শিখে গিয়েছো, একটু দ্রুত আমরা পড়ে যাবো, পড়ে চলে যাবো। চলো দ্রুত পড়ো এবং মানে বলো। বলো, একটি ছোট্ট গাছ, আরবিক বলো। সাজারুন কাবিরুন। সাজারুন। সাজারুন কাবিরুন। صغير সাজারুন মানে গাছ নাকি সাজারাতুন মানে গাছ? صغيرة أبدا শাজারাতুন সাগীরাতুন। সাজারাতুন সগীরাতুন। ইংলিশ বলো। A small tree. ওকে ওকে, একটু দ্রুত পড়ে যাও, একজন যে পড়বে একজন দ্রুত পড়ে যাও। পাতার আরবি কি হবে স্যার? ওরাকুন। অরাকুন মানে পাতা। ওরাকুন তাবিলুন। A long leaf. ঠিক। Leaf. আর বনের আরবি? অবাতুন। গাবাতুন। হ্যাঁ। গাবাতুন কাদিমুন। অদি। কাদিমাতুন। হ্যাঁ। ইংলিশ বলো। A old forest. এ ওল নাকি অ্যান্ড ওল্ড? অ্যান্ড ওল্ড। An old forest. ওকে, আচ্ছা তোমাদের এয়ারপোর্টের আশেপাশে বাড়ি কার? এয়ারপোর্টে প্লেন চলে যাওয়ার মতো একটা আওয়াজ হলো। এয়ারপোর্টের পাশে কেউ আছো? না, গাড়ির আওয়াজ হচ্ছে রাস্তার ধারে। ও আচ্ছা আচ্ছা, রাস্তাটা এবার প্লেন চলে যাচ্ছে, প্লেন গেলে এরকম একটা শো করে আওয়াজ হয়। ঠিক আছে, আচ্ছা তারপর একটা বড় মসজিদুন কাদিমুন। An old mosque. ওরাকুন ওরাকুন তাবিলুন। A long leaf. Madinatun nazifatun. A clean city. নাফিজাতুন মুগলাকাতুন। A open window. মানে ওপেন। বন্ধ। বলো, মাফতুহাতুন মানে খোলা না? জি জি, মাফতুহাতুন।
and open window. উইন্ডো। দ্রুত পড়ো, দ্রুত দ্রুত। দেখার পর তোমরা কি আগে ভোকাবুলারি গুলো পড়োনি? সব ভোকাবুলারি তো তোমাদের মেমোরাইজ হওয়ার কথা। শব্দ মুখস্থ করতে হবে, তোমার শব্দ না থাকলে তোমরা স্পিকিং করবে কিভাবে? আমি তো এখনো কিছু শুরুই করিনি, আমাদের জাস্ট বেসিক জিনিস চলছে। তোমাদের আব্দুল্লাহ স্যার ক্লাস নেন তো? স্পিকিং তাহলে প্র্যাকটিস করায়? স্যার আব্দুল্লাহ স্যার আপনার মতো এরকম ধরনের পড়ায়। কনভারসেশন শেখায় না? হ্যাঁ এমনি করাই মাঝে মাঝে। মানে টপিক ধরে ধরে স্পিকিং প্র্যাকটিস করায় না? টপিক ধরে ধরে বলতে ওই ইন্ট্রোডাকশনটা ওরকম ভাবে করেছিল। তারপরে থেকে সেভাবে আর নেওয়া হচ্ছে না, তাই তো? এখন এমনি লেখা দেয়, ওই লেখা দেখে দেখে বলতে হয় আর ওই মিনিং করতে হয় আপনার মতন আর কি। মুখস্থ করতে দেয় না? মুখস্থ কিছু কনভারসেশন গুলো মুখস্থ করে বলা? হ্যাঁ স্যার ওইগুলো কনভারসেশন গুলো মুখস্থ করতে দেয় আবার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই মুখস্থ করবে। এখন তোমাদের বেসিক অবস্থায় মুখস্থ করতে হবে। আমাদের একজন, আমরা যখন আমরা বলবো না, আমি যখন পড়াশোনা করেছিলাম এই গ্রাজুয়েশন, সেক্ষেত্রে আমি লিটারেচার পড়ার সময় একজন সাহিত্যিকের একটা লেখা পাই। তো উনি বলেছিলেন, যদি তুমি ভালো বক্তা হতে চাও, ভালো স্পিকার হতে চাও, তাহলে তুমি কোনো না কোনো স্পিকারের মানে কথাকে তুমি নকল করো, মানে মুখস্থ করো, মুখস্থ করে তুমি বলো। মানে কি বলতে চাইছে বুঝতে পারলে? তুমি যদি বড় কবি হতে চাও, তোমাকে কবিতা মুখস্থ করতে হবে, সেটা রিসাইট করতে হবে। তুমি যদি বক্তা হতে চাও, কোন একটা বক্তব্য তোমাকে মেমোরাইজ করতে হবে, তারপরে তোমাকে বলতে হবে, নকল করতে হবে। বুঝতে পারলে কি বলতে চাইছি? আরবিকে ফ্লুয়েন্ট আনতে গেলে, আরবিকে কথা বলতে গেলে, কথা শিখতে গেলে তোমাকে প্রথমে কথা মুখস্থ করতে হবে। হ্যাঁ, আমরা ছোট থেকে হয়েই কিন্তু আমরা ডাইরেক্ট কথা বলা শিখি না, আমরা কথা মুখস্থ করেছি। কিভাবে মুখস্থ করেছি? তখন মা যখন বলে মানে ওখানে যাও, আমরা বুঝে না যে ওখানে যাও মানে ওখানে যাও, এবার আমরা মুখস্থ করি এই তুমি ওখানে যাও। কথাকে নকল করে করে আমরা কিন্তু কথা বলি। আমরা যে কথাগুলো বলছি, এখন যে তোমার সাথে কথা বলছি, এগুলো কিন্তু নকল করা। এই কথাগুলো আমাকে কেউ শিখিয়েছে, আমি শিখেছি। মানে কাউকে দেখে দেখে আমি শিখেছি, অনুকরণের মাধ্যমে শিখেছি, ইমিটেশন যেটাকে বলা হয়। তো এই জন্য যেটা বলা, তোমরা বেসিক অবস্থায় কনভারসেশন যেগুলো দেওয়া হবে তোমরা মুখস্থ করবে, একটু কষ্ট করবে। উইদাউট হার্ড ওয়ার্কিং ইউ কান্ট স্পিক ইন ইংলিশ, স্পিক ইন আরবিক। নট অনলি you have already learned Bangla language, but you have hard work. That's why you have understood presently the Bengali language and you can speak in Bengali. ছোট থেকে তুমি প্র্যাকটিস করেছো বলে তুমি বলতে পারছো, খেটেছো, তুমি জানো, তুমি হয়তো বুঝতে পারছো যে তুমি কিভাবে শিখেছো। তোমার ব্রেনে ল্যাড বলে একটা থাকে, হ্যাঁ, যেটা চমস্কি বলেছেন, ল্যাড, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। সকলের ব্রেনে রয়েছে এটা, ল্যাড। এর মাধ্যমে শেখে। তো শিখতে গেলেও একটা প্রক্রিয়া লাগে, তো যেটা তোমার মা, পরিবেশ তোমাকে হেল্প করেছে। তো যাই হোক, তোমাকে এখন বেসিক অবস্থায় তোমাকে মুখস্থ করতে হবে। উইদাউট মেমোরাইজেশন তুমি পারবে না। চলো পরে এখান থেকে পড়ো। কামিজুন কাসিরুন, শর্ট শার্ট, ফিনজানুন জামিলুন, এ বিউটিফুল টিকাপ। এখানে নাইট করতে পারে, হ্যাঁ জি। নাইট করবে। মাদবাখুন নাজিফাতুন, এ ক্লিন কিচেন। নাজিফুন, হ্যাঁ, মামলাহাতুন জামিলাতুন, এ বিউটিফুল সল কন্টেইনার। স্যার পাপোস আরবি। আরবি তোমার মামসা হাতুন, দেখে দে দাঁড়া। হ্যাঁ নেই, চলো যেটা বললাম সেটাই হবে। হ্যাঁ, দ্রুতগামী ট্রেন বলো।
কারণ সারি সারি হন সারি সারিরুন মানে তো বেড, সারিরুন মানে বেড, বেড। সারি হয় সারি হন, ভেরি গুড। কারণ সারি হন এক্সপ্রেস অ্যান এক্সপ্রেস ট্রেন, আর তুমি বলতে পারো হ্যাঁ এক্সপ্রেস ট্রেন বলতে পারো। আর একটা কিওয়ার্ড বলেছিলাম তোমাদের দ্রুতগামীর, শুধু আমি এক্সপ্রেসই বলেছিলাম। অ্যান এক্সপ্রেস ট্রেন, একটা দ্রুতগামী ট্রেন। দ্রুতগামী আর কোন ইংলিশ ওয়ার্ড বলেছিলাম? না স্যার, এক্সপ্রেস টাই বলেছিলেন। ওকে চলো, দেখো মিমসে আহত রয়েছে, মিমসে আহত মানে পাপোশ। বলেছিলেন ফার্স্ট। হ্যাঁ ফার্স্ট বলেছিলাম, ভেরি গুড। হ্যাঁ ফার্স্ট বলেছিলাম আমি, এটা আমি বলেছিলাম ফার্স্ট শব্দটা, ঠিক। চলো আচ্ছা এগুলো এগুলো পারবে সব আশা করি, এগুলো পারবে এগুলো আচ্ছা এই ওয়ার্ড গুলো বলেছিলাম আমি, ওয়ার্ড মিনিং গুলো হ্যাঁ বলেছিলাম, ওগুলো বলিনি? না স্যার। শিওর? না স্যার বলেন। ওকে, যদি না বলে থাকি বলে দিচ্ছি। বারিদুন মানে তোমার ঠান্ডা, কোল্ড। কলিলুন মানে ফিউ, হ্যাঁ বা কম, ফিউ। অথবা তুমি কি বলতে পারো, ফিউ করবে, ঠিক আছে। লিটিল করতে পারো, লিটিল, লিটিল। এই বলেছিলাম এগুলো, তোমাদের মনে নেই, মনে করে দেখো ওয়ার্ড মিনিং করে এগুলো বলেছি। জি স্যার বলেছিলেন। হ্যাঁ হারু তোমার আমি মনে পড়লো তো, এই শব্দ দেখি মনে পড়লো, একবার বলেছি বলেছি। আচ্ছা চলো, আচ্ছা এবারে আমরা এখান থেকে শুরু করবো, আমাদের আজকে দারসুল সালিস লিসেন হবে। এখানে কিছু ভোকাবুলারি রয়েছে, তোমরা অবশ্যই করে ওয়ার্ড গুলো মুখস্থ করবে। কেন ওয়ার্ড মুখস্থ করবে? কারণ তোমরা সামনে যে অ্যাডমিশন টেস্ট দেবে সেখানে কিন্তু এই ধরনের কিছু ওয়ার্ড থাকবে তোমাদের, ঠিক আছে। তো তোমরা কিন্তু এই ওয়ার্ড মানে না জানলে সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি ইরর কারেকশন করতে দেয় বা তোমাদের বাক্য থাকে, হ্যাঁ, বা ট্রান্সলেশন করতে দেয়, তোমরা কিন্তু করতে পারবে না। আর তোমাদের মডার্ন শব্দ দিয়ে করতে দেবে, অর্থাৎ তোমাদের ট্রান্সলেশন দিতে পারে যা যে দ্য ডক্টর কেম টু হসপিটাল, হ্যাঁ, ডাক্তার কেম টু হসপিটাল ইংলিশ লেখা থাকবে, বলবে যে অ্যারাবিক করো। এভাবে কিন্তু তোমাদের ট্রান্সলেশন থাকবে, 10 নম্বর থাকে আই থিঙ্ক কি 14 নম্বর থাকে, ওটা দেখতে হবে তোমাদের অ্যাডমিশন টেস্টে। তোমরা যারা আলিয়াতে অ্যাডমিশন দেবে সেক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনটা হয়ে থাকে, বা বিভিন্ন ইউনিভার্সিটি হয়ে থাকে। তুমি যদি তোমার বিএ অ্যাডমিশনের জন্য যে জামিয়া মিলিয়ায় বা আলিগড়ে বা বিভিন্ন যে রয়েছে, বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে, সেসব জায়গায় ইন্টারেস্ট দিতে চাও সেক্ষেত্রেও কিন্তু তোমাদের ট্রান্সলেশন দেবে। আর তখন কিন্তু তোমরা দেখতে পাবে যে এই ধরনের ট্রান্সলেশন দিচ্ছে যে ডক্টর কেম টু হসপিটাল, হ্যাঁ, দ্য পেশেন্ট ইজ ইন দ্য হসপিটাল, দ্য পেশেন্ট ইজ ভেরি সিরিয়াস, ঠিক আছে। এই ধরনের কিন্তু ট্রান্সলেশন দিতে পারে। বুঝতে পারলে কি বলতে চাইছি? জি। ওকে, এই জন্য এই ওয়ার্ড গুলো অবশ্যই মুখস্থ করবে। চলো, তবিবুল মানে ডাক্তার, আমিন মানে তোমার বিশ্বস্ত, ঠিক আছে। বিশ্বস্তকে কি বলে ইংলিশে, কি বলে? আচ্ছা বিশ্বস্ত বলো, একটু কি বলো, আমাকে হেল্প করো। বিশ্বস্ত ইংলিশ কি? ট্রুথফুল, হ্যাঁ ট্রুথফুল কি বলে? ট্রুথফুল, হ্যাঁ, TRUTHFUL, কি বললাম বুঝতে পারলে? জি স্যার। ওকে ওকে। আচ্ছা মারিদ মানে তোমার রোগী, পেশেন্ট। সাকিউন মানে তোমার দানশীল, জেনারিয়াস, হ্যাঁ জেনারিয়াস, GENEROUS, জেনারিয়াস। কাতিবুন মানে তোমার রাইটার, রাশিদ মানে অ্যাক্টিভ, হ্যাঁ। আর বাকিল মানে তোমার কি বলে মিজার, মিজার MISR, মিজার। কাসলানু, কাসলানাতুন মানে অলস, লেজি। আচ্ছা এখানে বলো তো কাসলানুন একটা পেস্ট রয়েছে তাই না? আমার কথা ছিল কাসলানুন, যে সিঙ্গুলার শব্দ, তাহলে কাসলানুন আমার কথা ছিল, তাই তো নাকি না ভুল বলছি? জি স্যার। হ্যাঁ কিন্তু এখানে হয়েছে একটা পেশ, কাসলানু হয়েছে। কেন হয়েছে? বলে একটা পেশ কেন, দুটো পেশ হওয়ার কথা ছিল তো। আর কাসলা নাতুন মানে তোমার অলস, এটা মুয়ান্নাসের জন্য, এটা মুজাক্কারের জন্য। কাসলানু এটা মুজাক্কারের জন্য ব্যবহার হয়েছে, কাসলা নাতুন এটা মুয়ান্নাসের জন্য, বা মুয়ান্নাস সাবজেক্ট হবে, সেক্ষেত্রে আমরা মুয়ান্নাসের সিফাত ব্যবহার করতে পারি, যাই হোক যেটা।
তো এখানে আমার কথা হচ্ছে কাতলা নুন নুই একটা পেশ হলো কেন? তানবিন হওয়ার কথা তো, সিঙ্গুলার শব্দ তানবিন হয় তাই না? শেষে লামারি আছে তাই নাকি? জি জ্ঞান মুনসারিফ। হ্যাঁ, গায়ের মুনসারিফ তো দেখো কোন ওজনে আর সেটা ওজনটা দেখো। ফালান। আলানের ওজনে রয়েছে আর এই ওজনটা গায়ের মুনসারিফে আসে। হ্যাঁ, মামনু মিনাস সরফের একটা কায়দা রয়েছে, ওটার জন্য এটা আমরা তানবিন দিতে পারছি না। হ্যাঁ, তোমাদের শেখানো হয়েছে গায়ের মুনসারিফের যে সাবাব গুলো রয়েছে 9টা সাবাব, ওগুলো কি আলোচনা হয়েছে নাকি এই টপিক এখন আসেনি? আসেনি। জি হয়নি। আচ্ছা ঠিক আছে, আলোচনা হবে, অসুবিধা নেই। তো এটা মনে রাখো গায়ের মুনসারিফ শব্দ রয়েছে, তার জন্য তানবিন হয়নি। ওকে, চলো। আচ্ছা, এখান থেকে একজন পড়ো, দ্রুত পড়ো। ওয়ার্ড মিনিংটা আমি বলে দিলাম। তাবিউর মানে ডাক্তার, আমিন মানে তোমার ট্রুথফুল, বাকির মানে মিজার। আচ্ছা, কাসলান মানে লেজি, মারিদ মানে তোমার পেশেন্ট, সাহিলুন মানে জেনারিয়াস, কাতিবুন মানে রাইটার, রাশিদ মানে অ্যাক্টিভ। ওকে, এবারে পড়ার ট্রান্সলেশন করো, খুব দ্রুত করে যাও, আমাদের কিন্তু সময় নেই হাতে, কিছু করতে হবে। দুটো চারটে পড়ো, আমরা এগিয়ে যাবো। দুটো চারটে একটু তোমরা পারছো কিনা তাই দেখবো, তারপরে এগিয়ে যাবো। Mazidu Tajirun Kathirun. Mazid is a big merchant. Huwa Tajirun Aminun. He is a truthful merchant. Fatimatu Tabibatun. Fatima is a doctor. Hiya Tabibatun Masuhuratun. She is a famous doctor. আচ্ছা, তোমার নাম কি? সুমাইয়া খাতুন। তুমি খালিদ মাদ্রাসায় পড়াশোনা করেছো? না স্যার। আরবিক তাহলে কোথা থেকে শিখেছো? আগে ভালো করে বা সিনেমা মাদ্রাসা থেকে সেভাবে কি শেখা হয়েছে? না স্যার, সেভাবে শেখা হয়নি। কম বেশি তো ভালোই পড়তে পারছো, দেখতে পাচ্ছি যে এরকম লাগিয়ে বা কোথায় দুটো পেজ দিয়ে পড়তে হচ্ছে না পড়তে হচ্ছে, এগুলো তো কম বেশি বলতে পারছো। স্যার এখানেই তো শিখেছি, আপনি তো শিখিয়েছেন। আচ্ছা, এখান থেকে তাহলে হয়েছে তাই তো? জি। যাক, আলহামদুলিল্লাহ, ভালোই পড়ছো। ঠিক আছে, পড়ো তারপরে থেকে। ইয়া মাহমুদু আনতা রাজুলুন সাকিউন। ও মাহমুদ, ইউ আর এ সাকিউন জেনারিয়াস পিপল। হ্যাঁ, জেনারিয়াস ম্যান। কলবুকা ওয়াসিউন ওয়াফি কলবুকা রহমাতুন। ইয়োর ওয়াসিউন, your mind ওয়াফি কলবুকা রহমাতুন। অল দিকা। হ্যাঁ, পালবিকা। Your mind is narrow and No, you are wrong. You are wrong. All book means তোমার heart, হৃদয়, your heart. Also means broad বলতে পারো, broad। আমরা বলি না যে broad minded বা broad মানে বড় মনের মানুষ বলি তো আমরা। জি। তুমি এখানে ব্রড করতে পারো অথবা ওয়াইড করতে পারো, অসুবিধা নেই। আমরা ওয়াসিল মানে ওয়াইড হয়, তুমি ওয়াইডও করতে পারো অথবা ব্রড করতে পারো। অল বুকা ওয়াসিউন, ইউর মাইন্ড, ইউর হার্ট, হার্ট ইজ গড। অফি অল দিকি রহমাতুন, এন্ড ইউর হার্ট ইজ ফুল অফ রহমা বা কাইন্ডনেস বা মার্সি। ঠিক আছে, বা বলতে পারো যে এন্ড ইন ইউর হার্ট ইজ মার্সি বা কাইন্ডনেস। হ্যাঁ, একদম। ইয়া রাইহানাতু আনতি ইমরাআতু সাখিয়াতুন। ও রাইহানা, ইউ আর এ জেনারিয়াস ওম্যান। ওকে, ঠিক আছে, তাহলে মোটামুটি তোমরা করতে পারবে। আচ্ছা, তোমরা যারা রয়েছো ক্লাসে, যারা জয়েন করেছো, এই বিষয়গুলো পড়তে কি কারো কোনো অসুবিধা হবে? যদি অসুবিধা হয় একটু বলো, আমি তাহলে গ্রামারটা বলে দেবো, নইলে আমরা একটু এগিয়ে যাবো, যেহেতু এগুলো তোমরা পারবে। জি না স্যার। ওকে, এক সেকেন্ড। ওকে, কারো যদি অসুবিধা একটু আমাকে বলো, তাহলে আমি বুঝিয়ে দেবো। হ্যান্ড রাইজ করো যদি কারো কোনো সমস্যা হয়। আমার সমস্যা বলতে শুধু ইংরেজিটাই সমস্যা, আর বাকি ওকে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, এক সেকেন্ড। মুমতাজ, তাই তো? মুমতাজুল তো? যে
বলছি তোমার তো একটু ইংলিশটা প্রবলেম হচ্ছে, তাই তো মুমতাজুল? জি জি। ওকে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। দেখো, তুমি পড়ো দেখি, তুমি এখান থেকে পড়ো, তুমি এখান থেকে পড়ো, আমি ইংলিশ বলে দেবো, তোমাকে হেল্প করবে। এখান থেকে পড়ো একটু। আনতা, এখান থেকে আনা ফাল্লাহুন পড়ো। আনা ফাল্লাহুন নাশিতুন ওয়া আনতা ফাল্লাহুন কাসলানুন। মুমতাজুল পড়ছো তো? জি। ওকে। আনা মানে আমি, আমি আমি ইংলিশ কি বলো? আই। আই। হ্যাঁ, তারপরে ফাল্লাহুন। আই অ্যাম, আই পরে কি বসে জানো? অ্যাম বসে। হ্যাঁ, জি জি। বলছে আনা ফাল্লাহুন নাশিতুন, এই বাক্যটার বাংলা মানেটা বলো দেখি। আনা ফাল্লাহুন নাশিতুন মানে কি বাংলায় বলো? জি, নাশিদুন মানেটা একটু বলে দিন স্যার। নাশিতুন মানে তৎপর, হ্যাঁ তৎপর, অ্যাক্টিভ, হ্যাঁ তৎপর। জি। আনা ফাল্লাহুন নাশিতুন। ফাল্লাহুন মানে কৃষক, হ্যাঁ। ফাল্লাহুন নাশিতুন মানে অ্যাক্টিভ বা তৎপর কৃষক। এবার মানে বলো। হার্ডওয়ার্কিং ফার্মার। আই এম হার্ডওয়ার্কিং ফার্মার। তৎপর মানে হার্ডওয়ার্কিং না, হার্ডওয়ার্কিং মানে পরিশ্রমী, হ্যাঁ। আর তৎপরের জন্য আমরা বলবো অ্যাক্টিভ। ওকে স্যার। হ্যাঁ, আই এম বলো। অ্যাক্টিভ ফার্মার। আই অ্যাম অ্যাক্টিভ ফার্মার, ভেরি গুড। চলো এর পরেরটা বলো। আনতা আনতা ফাল্লাহুন কাসলানুন। কাসলা নু, নুনে একটা পেজ দিয়ে পড়বে, হ্যাঁ, কারণটা আমরা আগে দেখেছি। হ্যাঁ, আমরা মনে করো তুমি হচ্ছে কাসলানুন স্যার। কাসলান মানে লেজি, হ্যাঁ, অলস। অলস মানে কৃষক। ইংলিশ বলো। ইউ আর এ এ লেজি ফার্মার। ফার্মার, ভেরি গুড। আবার বলো, ইংলিশ আবার একবার বলো। ইউ আর এ লেডি ফার্মার। লেজি, লেজি, হ্যাঁ লেজি। জি। তুমি খালিজি মাদ্রাসায় পড়াশোনা করেছো বলো? জি না। সিনিয়রে? জি। আচ্ছা, ঠিক আছে, এখান থেকে বলো। ফারহানাতু কাসলানাতুন। ফারহানা কাসলানাতুন মানে অলস, লেজি। জি। ফারহানা অলস। হারানো হয় অলস। জি। ইংলিশ বলো। অলস। ফারহানা ইজ আর লেজি। ফারহানা ইজ আর লেজি। হ্যাঁ, বাশিরুন কাতিবুন। এবার দেখো একটা বিষয় বলি, লিসেন টু মি, একটা বিষয় বলি। তুমি যেটা বলে ফারানা ইজ আ লেজি, এটা বললে তো? জি। আচ্ছা, লেজিটা এটা কি জানো? লেজিটা, লেজি মানে কি? অলস। অলস কিন্তু নাউন নয়, অলসটাকে বলে অ্যাডজেক্টিভ। অলসটা কি? অ্যাডজেক্টিভ, একটা গুণ। দেখো ফারানার একটা গুণ, ফারানা কি? অলস। অলস একটা গুণ না? জি। হ্যাঁ, তো মনে রাখবে, আমরা যে এ এবং অ্যান বা দা যেটাই বলি না কেন, আর্টিকেল যেটা আমরা বসাই, যদি কখনো অ্যাডজেক্টিভ সেপারেট ভাবে থাকে, একক ভাবে যদি বাক্যে ব্যবহার হয়, অ্যাডজেক্টিভের আগে আমরা কখনো আর্টিকেল বসাবো না। এটা ইংলিশ গ্রামারের একটা কায়দা রয়েছে, রুলস রয়েছে। কি রুলস? রুলস হচ্ছে যদি অ্যাডজেক্টিভ যদি একক ভাবে থাকে, তখন আমরা আর্টিকেল বসাবো না অ্যাডজেক্টিভের আগে। আর্টিকেল মানে এ এবং অ্যান এবং দা, এগুলো বসাবো না। আর যদি নাউনের সাথে আমাদের অ্যাডজেক্টিভ আসে, তখন আমরা
যেহেতু নাউনের সাথে আসার কারণে আমরা কিন্তু অ্যাডজেক্টিভের আগে আমরা আর্টিকেল বসাতে পারি। এই জন্য আমরা যখন এখানে পড়ছিলাম আন্তা ফাল্লাহুন কাসলানু, ইউ আর এ লেজি ফার্মার, যেহেতু ফার্মারটা নাউন, তারপরে অ্যাডজেক্টিভ রয়েছে, অর্থাৎ নাউনের সাথে অ্যাডজেক্টিভ ব্যবহার হওয়ার কারণে আমি এ লেজি ফার্মার বলেছি। কিন্তু এখানে দেখো ফারহানাতু নাতুন, ফারানা হয় অলস, এখানে কিন্তু আমরা কাসরা নাতুনের সাথে কিন্তু আমরা নাউন দেখতে পাচ্ছি না, ঠিক আছে? জি জি এটা সেপারেট ভাবে খবর হিসেবে ব্যবহার হয়েছে, এই জন্য আমরা এখানে কি করব, ফারানা ইজ লেজি বলবো। ওকে জি ওকে, বুঝতে পারলে তো? সকলে বুঝতে পারলে? জি ওকে, স্যার। চলো চলো চলো, তারপর একটা পড়ো। বাশির বাশিরুন কাতিবুন মাশহুরুন। বাশির লেখায় বিখ্যাত। কাতিবুন মানে লেখক, কাতিবুন মানে লেখক, এটাকে বলে ইসমে ফাইল। হ্যাঁ, একটু ইসমে ফাইল সম্পর্কে বলি। ইসমে ফাইল মানে মনে রাখবে, অ্যাকচুয়ালি ফাইল মানে কর্তা, সাবজেক্ট, জি ঠিক আছে? ফাইল মানে কি বললাম, কর্তা বা সাবজেক্ট। আচ্ছা, ফাইলটা কিভাবে গঠিত হয়? ফাইলটা গঠিত হয় ফেল, মানে গঠিত হয় দু রকম ভাবে গঠিত হয়। একটাকে আমরা বলে থাকি যেটা ফেল থেকে গঠিত হয়, ফেল থেকেও আমাদের ফাইল গঠিত হয়, এবং ফেল ছাড়াও ফাইল হয়। যেমন আমি যদি বলি রাহাবা জাইদুন, জায়েদ গিয়েছে, এখানে জায়েদ ফাইল, তাই না? জি ওকে, আবার আমরা ফেল থেকেও আমরা ফাইল দেখতে পাই, ফেল থেকেও ফাইল গঠিত হয়। কিভাবে হয়? যদি ফেলের সুলাসি মুজাররাদের কথা বলি, অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট ফেলের কথা বলি, সেক্ষেত্রে আমরা আকর্মা যেটা থাকবে, যেমন আমি যদি বলি জাহাবা, জাহাবা মানে সে গিয়েছে, তাহলে জাহাবা এখানে 3টে আমাদের মূল শব্দ, এই বর্ণ আছে না, জি মূল 3টে বর্ণ রয়েছে, এটাকে বলে সুলাসি মুজাররাদ, অর্থাৎ 3টে মূল বর্ণ থাকবে। তখনই দেখবে যে কোনো ফেলের 3টি মূল বর্ণ রয়েছে, সেটাকে যখন তোমাদের ইসমে ফাইল তৈরি করতে দেবে, তোমরা কি করবে, ফা কলমার পরে একটা আলিফ লম্বা করে দেবে, ঠিক আছে? তাহলে জাহাবা শব্দ ছিল, ওখান থেকে যদি আমরা একটা আলিফ লম্বা করে দিই কি হবে বলো, জাহাবা, জাহাবা, তাই তো? জি এবারে কি করবে, ফা কলমার কাজ শেষ, এবারে আইন কলমে আসবে, আইন কলমে এসে একটা জেদ দেবে। কি দেবে এসে ফাইল করার সময়? জেদ দেবে। তাহলে যা আবার ছিল, তাহলে যা এইবা কি হয়ে যাবে, কি বা হয়ে যাবে, ঠিক, ভেরি গুড, কি হয়ে যাবে। তাহলে ফা কলমার কাজ করলাম, আইন কলমার কাজ কমপ্লিট করলাম, এবারে থেকে লাম কলমা, অর্থাৎ শেষের যে বর্ণ রয়েছে তো পেজ দেবো, ক্লিয়ার? তাহলে জাহাবা শব্দ ছিল, ফেল ছিল, সুলাসি মুজাররাদের ফেল, ওটাকে আমরা কি করছি, যেহেতু 3টে মূল বর্ণ রয়েছে, আমরা জাহিবুন করে দিলাম। তাহলে জাহাবা মানে সে গিয়েছে, আর জাহিবুন মানে কি হবে তাহলে, গমনকারী, অর্থাৎ যিনি গিয়েছেন। জি লাইবা মানে কি বলো, লাইবা মানে খেলা করা। খেলা করে, সে খেলা করেছে, লাইবা মানে সে খেলা করেছে। এখন যদি বলি লাইবাকে ইসমে ফাইল তৈরি করতে কিভাবে করবে, লাইবুন। ভেরি গুড। সবসময় মনে রাখবে ফা কলমার পরে একটা জবর, মানে একটা আলিফ আনবে, আইন কলমায় জেদ দেবে, লাম কলমায় দুটো পেজ দেবে, ক্লিয়ার? জি ওকে, এখানে শব্দটা ছিল কাতাবা, কি শব্দ ছিল বলো, কাতাবা। কাতাবা মানে সে লিখেছে, কাতাবা শব্দকে ইসমে ফাইল করা হয়েছে। দেখো কাতাবা মানে সে লিখেছে, সেখান থেকে কাতিবুন, কাতিবুন মানে কি, যিনি লেখেন, তাই তো? জি লেখক যিনি লেখেন তাকে কি বলা হয়, লেখক লেখক বলা হয়। ভেরি গুড। ওকে, তাহলে এটা একটা এসএম হয়ে যাচ্ছে, তাই না, নাউন হয়ে যাচ্ছে, লেখক একটা নাউন। চলো, তাহলে বাশিরুন কাতিবুন মাশহুরুন। বাশির একজন প্রসিদ্ধ লেখক, ইংলিশ করো। বাশির ইজ আ ফেমাস actor sir রাইটার, sorry রাইটার, জি রাইটার, হ্যাঁ, ওকে। জি এবারে তোমাদের ইংলিশের একটা টার্ম বলে দেই, আমরা তো অ্যারাবিকে শিখে ফেললাম যে কিভাবে ইসমে ফাইল তৈরি করতে হয়, তাই না? ফেল থেকে কিভাবে ইসমে ফাইল তৈরি করতে হয় আমরা অ্যারাবিকে শিখে গেলাম। ইংলিশে একটু শেখার দরকার আছে কি নেই বলো, আচ্ছা আচ্ছা জানার দরকার আছে। বলে দেয়, ইংলিশে করা কোনো ব্যাপার না, একটা ট্রিক কাজে লাগালে তোমরা শিখতে পারবে। কি করবে, পেলে মানে কি বলো, খেলা করা খেলা করা, পেলের সাথে ইয়ার যুক্ত করে দাও, ই আর,
কি হচ্ছে? প্লেয়ার মানে হচ্ছে Player। খেলা খেলোয়াড়। প্লেয়ার মানে খেলোয়াড়, মানে যিনি খেলা করেন, তাই তো? জি। স্পিক মানে কি? স্পিক মানে স্পিক কথা বলা। কথা বলা, তাই তো? জি বলা। স্পিক মানে বলা কথা বলা। হ্যাঁ, স্পিক মানে বলা, কথা বলা, তাই তো? হ্যাঁ, কথা বলা। জি। তাহলে আমরা যদি ওটাকে ফাইল করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ই এবং আর যুক্ত করতে হবে। স্পিকের সাথে ই যা করলে কি হয়ে যায়? স্পিকার। Speaker। স্পিকার মানে যিনি বক্তা, তাই তো? জি। বক্তা, যিনি কথা বলেন। ঘটনা বুঝতে পারলে? জি স্যার। ভার্বের শেষে ইয়ার যুক্ত করলে একটা ফাইল হয়ে যায়, যেটা আমরা অ্যারাবিকের ক্ষেত্রে ফা করার পরে আলিফ যুক্ত করেছি এবং আইন কলমে জেড দিয়েছি, লাম কলমে তানবিন দিয়ে করেছি। সেটাকে ইংলিশে করতে গেলে আমরা ভার্বের সাথে ইয়ার যুক্ত করলে হয়ে যাচ্ছে 9% ভার্বের সাথে। ওকে, সকলে বুঝতে পারলে? চলো, জি। ওকে। মুমতাজুল এটা পড়ো, জাইনাবু এটা এইসব বাক্যটা পড়ো। জাইনাবু তিলমিজাতুন মুজতাহিদুন। মুজতাহিদাতুন। হ্যাঁ, জাইনাব একজন পরিশ্রমী ছাত্রী। ছাত্রী। ইংলিশ করো। জাইনাব ইজ আ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট। হ্যাঁ, হিয়া জাকিয়াতুন ওয়া মুজতাহিদুন। সে জাকিয়াতুন মানে একটু বলে দিচ্ছেন। এটা কি? জি। সে পরিশ্রমী এবং মেধাবী। Good. She is hard working and talent. ইংলিশটা কি হবে স্যার? He is an intelligent. জি। Is intelligent and He is intelligent and hardworking. Hardworking. She is intelligent and hardworking. ইন্দাকা কিতাবুন মুফিদুন। তার কাছে মানে উপকারী। জি। কিতাবটা আছে যেটা উপকারী, এরকম হবে স্যার মানে এটা? তার কাছে একটি উপকারী বই আছে। উপকারী বই আছে। She has a book. has, ঠিক আছে, has। জি। She has a book. useful উপযোগী মানে useful। হ্যাঁ, Useful. জি। useful book। She has a useful book। তার কাছে একটি উপকারী বই আছে। জি। ঠিক আছে, চলো এবারে আমরা যেহেতু এগুলো তোমাদের এগুলো আজকে আমাদের ক্লাসে আলোচনা হতো, ঠিক আছে? বুঝতে পারলে তো মোটামুটি? জি স্যার। পড়তে হবে, একটু পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, আর ক্লাসগুলো একটু ভালো করে শুনতে হবে এবং নোট ডাউন করতে হবে প্রয়োজনে। চলো, আমি এখানে যে ওয়ার্ড গুলো ভোকাবুলারি রয়েছে এগুলো আমি একটু বলে দিচ্ছি, তোমরা একটু ভালো করে মেমোরাইজ করে নেবে। আচ্ছা, খৈয়াতুন মানে দর্জি। হ্যাঁ, দর্জি মানে কি? যারা টেলারিং এর কাজ করে, তাই না? টেলর বলে, তাই তো? টেলর। জি। হ্যাঁ, দর্জি। সৈয়দ মানে শিকারী। হ্যাঁ, শিকারী। হান্টার। হ্যাঁ, হান্টার, ঠিক আছে? হান্টার। হ্যাঁ, হান্টার শিকারী। হান্টার তো নাকি? জি স্যার। ওকে, তাব্বাক মানে তোমার রাঁধুনি, তাই তো? জি। কি বলে? কুকার নাকি? আর কোন শব্দ আছে? সত্যবাদী। ট্রুথফুল। হ্যাঁ, জি। মুতাওয়াদি মানে বিনয়ী। বিনয়ী তোমার
কি বলবো? জেন্টেলনেস বলতে পারো, হ্যাঁ জেন্টেলনেস। জি আরো অন্য শব্দ থাকতে পারে, ওটা পরে বলছি। যাই হোক, লাব্বানুন মানে গোয়াল, হ্যাঁ মানে যারা দুধ দই তাদের গোয়াল বলে, মানে মিল্কম্যান। হ্যাঁ মিল্কম্যান, ওকে জি দুধওয়ালা বা দুধ যিনি দোন। সাইকুন মানে ড্রাইভার, ড্রাইভার। ইকুন ড্রাইভার। লাইবুন প্লেয়ার। কাযিবুন লায়ার, মিথ্যুক, হ্যাঁ মিথ্যাবাদী, লায়ার। মুতাকাব্বিরুন প্রাউড, হ্যাঁ প্রাউড, মুতাকাব্বিরুন প্রাউড। প্রাউড মানে অহংকারী, ঠিক আছে। ওকে জি চলো, বলছে হাজাল আব্দুল জয়েন করেছো আজকের ক্লাসে? আব্দুল, আব্দুর রহমান জয়েন করেছো? জি স্যার। ওকে, তোমার নামটা কি? প্রত্যেকদিন মিস হয়ে যায় আমার। সুমাইয়া খাতুন। তুমি এখন পড়ো দেখি। হাজাল ওয়ালাদু সাদিকুন ওয়া যালিকাল ওয়ালাদু কাযিবুন। This is a truthful boy and Oh. that ভেবে বলো, ভেবে চিনতে বলো। oh, হাজাল ওয়ালাদু, This boy is truthful. হ্যাঁ this boy is truthful and that boy is liar. Mahmudun Sayyadun Mahirun. Sayyad means hunter, Mahir means expert. Mahmud is a expert hunter. Huwa Ammun Basirun. He is Basir's uncle. Ya Fatimatu anti khayyatatu mahiratun. Yeah, Totun mahiratun. O Fatima, you are a expert tailor. هذا اللبن رجل طيب وهذه اللبنة امرأة طيبة. This milkman is good and this milk woman is good. Hazal taziru ganiyun wa mutawaziun. This merchant is a rich, হ্যাঁ this merchant is a rich and tawaziun and gentleman. হ্যাঁ বিনয়ী, বা আরো অন্য শব্দ থাকতে পারে, জি দেখে নেবে। জেন্টেলনেস তো আছে বিনয়ের জন্য, ভদ্রতা, ভদ্র আমরা বলি না, বিনয়ের এই। Fatimatu tabbakhatun mahiratun wa bintuha khayyatun mahiratun. Fatima is a expert cooker and এক্সপার্ট হবে নাকি আন এক্সপার্ট হবে, একটু বলো তো। hobe an expert and her daughter is আরেকবার বলো। কিন্তু her daughter হার্স নাকি হার? her daughter হ্যাঁ হ্যাঁ good. her daughter is a expert tailor is an expert এটা tailor কি অ্যান? and এক্সপার্ট, জি এ সাউন্ড আসে, এক্সপার্ট, এ সাউন্ড আসছে। هذه المرأة متوازية. This woman is gentle woman.
জেন্টেলনেস, gentleman, ম্যান নাম নেস। আচ্ছা দেখো তো মুতাওয়াদিউন মানে অন্য কোনো অর্থ আছে কি দেখো তো, বিনয়ের অন্য কোনো স্পেসিফিক ওয়ার্ড রয়েছে কিনা ইংলিশে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, একটু দেখো তো কাইন্ডলি কেউ একজন। জেন্টেলনেস আসে এটা আমি জানি, আর আলাদা সেপারেট কোনো আসে কিনা দেখো। humble, হামবেল তাই তো, হাম্বেল না হামবেল তাই তো। জি, হ্যাঁ হামবেল ঠিক আছে, HEMBLE এটা জি। স্পেলিং আছে তো, HEMBLE আছে তো। হ্যাঁ, ওকে তাহলে এটাও আসে, হ্যাঁ ঠিক। চলো আচ্ছা এবারে বলছি একজন ব্যবসায়ী হিসাবে নিজের সম্পর্কে 3টে বাক্য বলো, নিজের থেকে বলো দেখি এবার। আগে তো পড়েছে, এবারে আমাদের খেলা এবার জমবে আস্তে আস্তে। চলো সাপোজ আন্টি তাজিরাতুন, ওকে তাজিরাতুন কাবিরাতুন ওয়ালিযালিক তুজিবু আলাইকি আন তাতাকাল্লিমিনা বিল লুগাতিল আরাবিয়্যা আন আনকি। বলো সুমাইয়া, জি স্যার। নিজের সম্পর্কে 3টে বাক্য বলো, একটা মার্চেন্ট বা ট্রেডার হিসেবে। আনা তাজিরুন আমিনুন, তুমি তাজিরুন নাকি তাজিরাতুন? তাজিরাতুন, হুম, আনা তাজিরাতুন আমিনুন, আমিনুন। আমিনাতুন, হুম। প্রত্যেককেই বলতে হবে সেভাবে রেডি করে, হ্যাঁ প্রত্যেককেই কিন্তু বলতে হবে এক একটা করে, নিজেদের মতো রেডি করে রাখো, আমি ধরবো সবাই। আন আনা তাজিরাতুন নাসিতাতুন, হুম, আর হবে যে আনা তাজিরাতুন সাখিয়াতুন, আই এম ঠিক আছে, ধরে দাও বাড়ি। তিনটা হয়ে গেছে স্যার। তা শিকারী সম্পর্কে কে বলবে? শিকারী সম্পর্কে কে একজন বলো। শিকারী খালিদ সম্পর্কে 3টে বাক্য বলো, এখানে খালিদ সম্পর্কে কে কথা বলতে চায় একটু বলো, খালিদ সম্পর্কে 3টে বাক্য বলো। মনে করো খালিদ একজন শিকারী রয়েছেন, ওনার সম্পর্কে 3টে বাক্য বলতে হবে, কে বলবে? বলো বলো, একটু দ্রুত বলো, শুনতে পাচ্ছ? জি, শিকারীর আরবিটা কি? শিকারী সাইয়াদুন, সাইয়াদুন। খালিদুন সাইয়াদুন ও খালিদুন সাইয়াদুল ক্বরিয়াতি। হ্যাঁ খালিদু খালিদু সাইয়াদুল ক্বরিয়াতি। খালিদু হবে না, খালিদুন। হ্যাঁ খালিদুন। খালিদুন সাইয়াদুল ক্বরিয়াতি, হ্যাঁ সাইয়াদুল ক্বরিয়াতি, ওকে। খালিদুন সাইয়াদুল মুজতাহিদুন। হ্যাঁ স্যার মাহিরুন শব্দ অর্থ স্যার? মাইক্রো মানে তোমার স্কিলড, ওকে দক্ষ বা এক্সপার্ট। ওকে আচ্ছা এবারে চিকিৎসক সাইদকে সম্বোধন করে 3টে বাক্য বলতে হবে, কেউ একজন বলো।
আমরা আগে এতদিন যা শিখেছি এবারে আস্তে আস্তে আমাদের ওগুলো ইমপ্লিমেন্ট করতে হবে, এগুলো বিষয়ে আমাদের কথা বলতে হবে, আস্তে আস্তে সেগুলো শিখবো। ভালো, দ্রুত ভালো। একটু দ্রুত করো, হ্যাঁ আমাদের অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, একটু দ্রুত করো, আমরা ক্লাস এন্ড করবো। সাঈদুন তাবিবুন মাহিরুন সাঈদুন তাবিবুন মুতাকাব্বিরুন সাঈদুন তাবিবুল মাদিনাতি। ওকে, ঠিক আছে, তুমি ঠিকই বলেছো। শেষের বাক্যটা কি বললে? সাঈদুন তাবিবুল মাদিনাতি। তাবিবুন। তাবিবুল মাদিনাতি। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করেছো, এখানে সম্বোধন করতে বলেছে। সম্বোধন মানে তোমাকে কিভাবে বলতে হবে, আমরা কিভাবে সম্বোধন করি? হুয়া বলতে হবে। ওয়া বলতে হবে, হ্যাঁ সে বলে সম্বোধন করতে হবে। হ্যাঁ, ওয়া সাঈদুন, ওয়া সাঈদুন, ওয়া সাঈদুন, হ্যাঁ তাবিবুন, ঠিক আছে। ওয়া তাবিবুন মাহিরুন, ওয়া তাবিবুল কারিয়াতি, বা যেটা বললে ওভাবে তোমাকে বলতে হবে, ঠিক আছে, সম্বোধন করে বলতে হবে, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, তারপরে হ্যাঁ, ধনী ও দানশীলা খাদিজাকে সম্বোধন করে 3টি বাক্য বলো। একটু দ্রুত বলো, আস্তে আস্তে এভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে, চলো দ্রুত বলো। দানশীলের আরবিটা কি হবে? দানশীল হচ্ছে তোমার সাকিয়ুন। সাকিয়ুন। সাকিয়ুন মানে দানশীল না সাকিউন ধনী? মানে তো তোমার, হ্যাঁ সাকিউন মানে তোমার ধনী না, সাকিউন মানে তো আমি একটু দেখে নিই, এক সেকেন্ড। সাকিউন মানে দানশীল, হ্যাঁ, হ্যাঁ, আর বাকিল মানে কি রিপন? চলো, কোথায় বলছিলে? হ্যাঁ, এই যে পড়ো, সাকিয়াতুন হবে, যেহেতু খাদিজা রয়েছে, সাকিয়াতুন, ঠিক আছে, পড়ো। তাহলে ধনীর আরবিটা কি হবে? ধনী তো সাকিয়াতুন বললো তো, ও ধনী, ধনী আছে তোমার গানিয়াতুন। জি, খাদিজাতুন ইমরাতুন গানিয়াতুন সম্বোধন করো, সাকিয়াতুন। হ্যাঁ বলে সম্বোধন করো। খাদিজাতুন ইমরাতুন তাইয়িবাতুন ওয়া হিয়া। শোনো, আমার কথা শোনো, বলছি আগে সম্বোধন করো, খাদিজাকে সম্বোধন করো। ইয়া খাদিজাতু, খাদিজাতু, ইয়া খাদিজাতু। হিয়া খাদিজাতু হবে না? খাদিজাতু হিয়া। কি হবে বলো? জি, হিয়াটা তো পরে আসবে। কেন পরে আসবে? কেন পরে আসবে? খাদিজা সে একজন দানশীল ধনী মহিলা। সে একজন দানশীল ধনী মহিলা। আচ্ছা, তুমি হ্যাঁ তুমি হ্যাঁ ওভাবে করতে পারো, অথবা ডাইরেক্টলি তুমি হ্যাঁ খাদিজাতু সে হয় খাদিজা, এভাবে করতে পারো, ঠিক আছে। তুমি যেটা বলছো এটাও করতে পারো, খাদিজাতু ইয়া, কি বললে, দানশীল মহিলা, তাই তো, খাদিজা সে হয় একজন দানশীল মহিলা, এটা বললে তো, জি স্যার। ঠিক আছে, এটা বলতে পারো, অসুবিধা নেই। বলো, বলো বলো, দ্রুত বলো। শুনতে পাচ্ছ না আমার কথা? কেউ শুনতে পাচ্ছ না আমার কথা? ওকে, তো একটু রেসপন্স করো, দ্রুত পড়ো, এটা তো পড়তে বললাম, এই বাক্যটা করো। কে বলছিলে বলো? হিয়া খাদিজাতুন সাখিয়াতুন ওয়া গানিয়াতুন। জাতুন হয় না, ওয়া হিয়া সাখিয়ুন ওয়া গানিয়ুন।
ওগুলো ঠিক আছে, আমি খাদি জাতুনে তুমি দুটো পেশ কেন পড়ছো বলো? জি জি খাদিজাতুন। হিয়া খাদিজাতু সাখিয়াতুন ওয়া গানিয়াতুন ওয়া হিয়া ইমরাতুন তাইয়িবাতুন। তারপরে ওয়া হিয়া তাসকিনু ফিল মাদিনাতি। ভাইয়া তাসকুনু, তাসকুনু হবে, Yes. তাসকিনু। তাসকিনু হবে। তাসকুনু, হ্যাঁ ঠিক বলেছো। তাকানা ইয়াসকুনু, নাসরি আনসার থেকে তাসকুনু, ঠিক ঠিক বলেছো। নাসরি আনসার থেকে তাসকুনু। ওকে, ইয়া তাসকুনু ফিল মদিনাতি, তাই তো? জি স্যার। ঠিক আছে ঠিক আছে। তারপরে এটা বলো, কেউ একজন বলো। পরিশ্রমী ও মেধাবী ছাত্রী জাইনাব সম্পর্কে বলতে হবে। হিয়া জাইনাবু জাকিয়াতুন মাহিরাতুন ওয়া হিয়া ইমরাতুন তাইয়িবাতুন and ওয়া হিয়া ইমরাতুন নাশিতাতুন। ঠিক আছে, মোটামুটি হচ্ছে, অসুবিধা নেই। আচ্ছা, মাহিরুন মাহিরাতুন মানে দক্ষ, আর গয়রু মাহিরিন বা গয়রু মাহিরাতুন মানে অদক্ষ। তাহলে মনে রাখবে, যদি আমরা যেটা অ্যাডজেক্টিভ যেটা দেখছি, বা আমরা কি বলি, বাংলা কি বলি, গুণবাচক যে শব্দ যেটা দেখতে পাচ্ছি, তার আগে যদি গয়রা ব্যবহার করি তাহলে নেগেটিভ অর্থ হয়ে যায়। যেমন মাহিরুন মানে কি, দক্ষ, তার আগে যদি গয়রা ব্যবহার করি তাহলে কি হয়ে যাবে, অদক্ষ। ক্লিয়ার? মাসুরাতুন, মাসুরাতুন মানে কি, প্রসিদ্ধ। গয়রা মাসহুরিন মানে বলো কি হবে, অপ্রসিদ্ধ। অপ্রসিদ্ধ। ঠিক আছে, একইভাবে লাজিজুন মানে টেস্টি, গয়রু লাজিজিন মানে টেস্টি নয়। টেস্টি নয়। ওকে, তাহলে এইভাবে কিন্তু এখানে রয়েছে, এগুলো তোমরা আশা করি পারবে। পারবে কি পারবে না বলো, যদি পারো তাহলে এগিয়ে যাবো। জি স্যার পারবো। ওকে, চলো। আচ্ছা, শুধু বোঝার জন্য, অনুসরণের জন্য নয়, এগুলো জাস্ট বুঝে বুঝে করতে হবে। একদম সিম্পলি বলছে হাল আনতা মুসলিমুন, তুমি কি একজন মুসলমান? না, মানে মুসলিম, না মুসলমান। হালুয়া মুআল্লিমুন, সে কি টিচার? লা হুয়া তিলমিজুন, না সে একজন ছাত্র। অলরেডি তোমরা এই প্যাটার্নে তোমরা পড়েছো। মুসলিমুন আনতা, তুমি কি একজন মুসলমান? নাম, আর মুসলিমুন, হ্যাঁ আমি মুসলমান। দেখো, বিশেষ প্রশ্ন আম এবং আম ছাড়া ও আম সহ প্রশ্ন রয়েছে, কোথায় সে? আচ্ছা, কি বলছে এখানে, মুশরিকুন আনতা, তুমি কি একজন মুশরিক? লা বাল আনা মুসলিমুন, না বরং আমি মুসলমান। এই যে এবারে দেখো, মুসলিমুন আনতা মুশরিকুন, তুমি কি মুসলমান নাকি? এই যে নাকি, নাকির জন্য আমরা আম ব্যবহার করি, নাকি মুশরিক, মুসলিমুন মুসলমান। এইভাবে কোশ্চেন রয়েছে, তোমরা এগুলো একবার পড়ে নেবে, একদম ইজি, আগে অলরেডি পড়ে রেখেছো, এই জন্য আমি ডিটেলসে বলছি না। ঠিক আছে, তো এইভাবে কোশ্চেন গুলো দেখবে। আর এখানে যেগুলো রয়েছে সেন্টেন্স কোশ্চেন করা রয়েছে, যেমন হাল আনতা মুসলিমুন, আরিওয়া মুসলিম, মুসলিমুন আনতা, তুমি কি মুসলমান, একই কোশ্চেন দুভাবে করা যায়। ঠিক আছে, আবার এটা করছে মুসলিমুন আনতা মুশরিকুন, তুমি কি মুসলমান নাকি মুশরিক। ঠিক আছে, এভাবে কোশ্চেন গুলো রয়েছে, তোমরা ইংলিশে ট্রান্সলেশন করবে, একদম ইজি বিষয়। বুঝতে পারলে কি বললাম? জি স্যার। ওকে, এবার এখানে কিছু ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ড গুলো মেমোরাইজ করবে। আইনাবাতু মানে আঙ্গুর, ঠিক আছে, গ্রেপস, রুমানাতু মানে আনার, হ্যাঁ, ডালিম রয়েছে, হলুন মানে মিষ্টি, তুফাহাতুন মানে তোমার কি বলে অ্যাপেল, এসব রয়েছে। ওয়ার্ড গুলো মেমোরাইজ করবে, আর এগুলো একবার পড়ে আসবে, নিজেরা দেখে আসবে। সামনের দিন এগুলো তোমাদেরকে একটু বলতে হবে, নিজেদের বলতে হবে, আমি ধরবো। যেহেতু এগুলো একদম বেসিক ওয়ার্ড দিয়েই করা, দেখো তুমি যদি এগুলো পড়ো না, দেখবে সব এই সমস্ত ওয়ার্ড তোমরা পড়ে রেখেছো। যেমন আমি যদি এই লাইনটাই পড়ি, আস-সাআতু ফাওকাল মিনদাদাতি ওয়ান নাযরাতু বিজানিবিস সাআতি, বলো এই লাইনটা বুঝতে কোনো অসুবিধা হয়েছে তোমাদের? একটু রেসপন্স করো। এই যে এত বড় একটা সেন্টেন্স রয়েছে, আস-সাআতু ফাওকাল মিনদাদাতি ওয়ান নাযরাতু বিজানিবিস সাআতি, এই যে বাক্যটা আমি পড়লাম, এই যে এরব দিয়ে পড়লাম, যে জবর লাগিয়ে পড়লাম, এটা কি বুঝতে কারো অসুবিধা হয়েছে? কেন, কোথায় জের হচ্ছে, কোথায় জবর হচ্ছে?
জি না স্যার। বুঝতে অসুবিধা নেই। মানে কি কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে? নিজেরা মানে বলতে পারবে না? বলো। একটু রেসপন্স করো দ্রুত। জি স্যার বলতে এই ওয়ার্ড গুলো পরিচিত তো তোমাদের? জি হ্যাঁ, তাহলে এখানে যা রয়েছে তোমাদের পরিচিত ওয়ার্ড রয়েছে, এই জন্য তোমরা একটু পড়ে আসবে নিজেরা। তৃতীয় অধ্যায় যেটা রয়েছে এটা পড়ে আসবে। আমরা মানে চতুর্থ অধ্যায় পড়ে আসবে কি রয়েছে এরপরে। আর ওয়ার্ড মিনিং গুলো তোমরা প্রয়োজনীয় এগুলো মুখস্থ করে আসবে। হ্যাঁ, বাংলা রয়েছে মুখস্থ করলে আমি ইংলিশে দরকার হয় নেক্সট ক্লাসে বলে দেবো। আজকে অনেকটা টাইম হয়ে গেল। আমরা নেক্সট অধ্যায়ে আর দাউসুল খমিস আমরা শুরু করব। ওকে, পঞ্চম পাঠ আমরা শুরু করব। আর এর আগে যে ভোকাবুলারি গুলো রয়েছে এগুলো আমি ইংলিশ বলে দেবো, প্রয়োজন অসুবিধা নেই, তোমরা নোট করে নেবে। আর যদি নিজেরা একটু দেখে আসতে পারো খুবই ভালো হয়, যেহেতু তোমরা বিভিন্ন ডিকশনারি তোমাদের রয়েছে আশা করি। ওখানে গিয়ে শুধু কাক ইংলিশ কি, হ্যাঁ, কাক লিখে সার্চ করবে, দেখবে ইংলিশ দিয়ে দেবে কাক মানে তোমার পুরো। হ্যাঁ, বানর ইংলিশ কি, মানকি মানে বাদর বা বানর, হাতি মানে কি এলিফ্যান্ট, চড়ুই মানে কি স্পারো, দেখবে সব দিয়ে দেবে। হ্যাঁ, বাংলা ডিকশনারির প্রয়োজনে আমি তোমাদের ডিকশনারির লিঙ্কটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, যদি বলো আমি পাঠিয়ে দেবো। পাঠিয়ে দিব কি? বাংলা ডিকশনারি মানে ওখানে তুমি বাংলা ওয়ার্ড লিখবে, ইংলিশ হয়ে যাবে। ডিকশনারি মানে ভোকাবুলারি এর জন্য তোমাদের কাজে লাগবে। ওই অ্যাপ আমার ফোনে আছে, যদি তোমরা বলো আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। স্যার দিয়ে দিবেন। ওকে, তাহলে এগুলো তোমরা করে আসবে। আমরা নেক্সট ক্লাস দাউসুল খমিস শুরু করব। ওকে, তো আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাস বুঝতে পারলে। যদি কোনো ডাউট থাকে আমাকে প্রশ্ন করতে পারো, বুঝিয়ে দেবো। এনি ডাউট? জি না স্যার। ওকে, তাহলে আমরা আজকের ক্লাস এখানেই রাখছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম।